মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আজ হলো বুধবার, আর ঘুম থেকে উঠেই আমি আগে বাইরে চলে এসেছি। এসে দেখি বেশ কতগুলো ফুল ফুটেছে একসাথে, আর তার সাথে এখানে জবাতেও বেশ অনেকগুলো কুড়ি এসেছে। ফুলটা এখনো ফোটেনি, কিন্তু কুড়িগুলো বেশ বড় বড় হয়েছে। তো আমিও একটু উঠেছি লেটে, মা অনেকটা আগেই উঠে পড়েছে। মা উঠে রান্না বান্না অলরেডি সব শুরু করে দিয়েছে। তো আগে মা ডালটা করে নিয়েছে, ডালটা আগে সিদ্ধ করে ফোড়ন দিয়ে দেখলাম মা ডালটাকে উল্টিয়ে রেখে দিয়েছে। তো এখন মা বসিয়েছে একটু লাউ ঘন্ট, তো পাশে লাউটাও দেখলাম সিদ্ধ করতে দিয়েছে। আর এখানে মা ফোড়ন দিয়ে, তেলে গরম করে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে একটু বড়ি ভাজা করে তারপরে লাউ ঘন্টটা করছে। তো এখন না আমার অফিসের এত কাজের চাপ চলছে, রোজ আমি বিকেলবেলা হলেই মাইগ্রেনের এত যন্ত্রণা আমার স্টার্ট হয়ে যাচ্ছে। মানে কিছু করার নেই, কেননা আমার যেহেতু সারাক্ষণ আমাকে সিস্টেমের দিকে তাকিয়ে কাজ করতে হয়, তো ওটাতে আমার খুব প্রেশার পড়ছে। আর মাঝে মধ্যে কি হয়, সবসময় তো চশমা পরে থাকতে ইচ্ছা করে না, তো মাঝে মধ্যেই আমি চশমা ওই জন্য খুলে ফেলি বা কিছু। তো সেই জন্য আরও মাথা যন্ত্রণাটা বেড়ে গেছে। তো ওই জন্যই আজকে সকালবেলা আমি আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি। মাও বললো তুই ঘুমা, আমি সব রান্নাবান্না করে নিচ্ছি। তো লাউ ঘন্টটা হয়ে যাওয়ার পরে মা আজকে এখানে করছে চিকেন কষা, কেননা স্বাগতমকে জিজ্ঞেস করলো, তো স্বাগতম বলেছে নাকি যে ও চিকেন কষা খাবে, সেই জন্য মা এখানে একদম লাল লাল করে ওর জন্য চিকেন কষা বানিয়ে দিচ্ছে। তো এখানে মা আগে তেলটা গরম করে পেঁয়াজ ভেজে, মানে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে যেরকম নর্মাল আদা রসুন বাটা দিয়ে একটু সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে তেলটা কষিয়ে নিয়ে মশলাতে, আর তারপরে দিয়ে দিল ধুয়ে রাখা মাংসগুলো। মা যখন এই মাংসটা রান্না করে, মা কি করে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রাখে। এইরকমভাবেই মা দেখেছি ম্যারিনেট করে রাখে, আর তারপরে রান্না করে, দেখি বেশ টেস্টগুলো খুব সুন্দর হয়। তো স্বাগতম তারপরে খেয়ে চলে গেল, মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল অফিস। মা ওর লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছিল। আর এখানে আমাকে এখন করে দিল শরবত। তো আমি আজকে খাচ্ছি ভুসির শরবত। মানে ভুসি অনেকেই এমনিও খায়, জেনারেলি জলে এমনি জাস্ট ভুসি দিয়ে খায়। আমি আবার ভুসির শরবতটা খেতে খুব ভালোবাসি, মানে জলে ভুসি ভিজিয়ে তারপরে ওর মধ্যে একটু চিনি দিয়ে ওই শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে। তো ওটাই মা আমাকে এখানে সকালে খালি পেটে দিল। আর মা এখন নিজের ব্রেকফাস্টটা নিয়ে বসেছে। কালকে যে চিকেন স্টুটা হয়েছিল ওটা বেশ অনেকটা বেঁচে গেছিলো, তো মা বলল যখন বেঁচে গেছে আমি ওটা ব্রেকফাস্টে খেয়ে নেবে মা। তো আমাকে এখানে র্যামেন করে দিয়েছে, স্বাগতমকেও র্যামেন করে দিয়েছিল। তো ওর ছাড়াও আরও কিছুটা রয়ে গেছিলো, তো মা বললো তাহলে আমাকে এটা খাবো কি না। তো আমি বললাম হ্যাঁ আমি এটাই খেয়ে নিচ্ছি। আর মা যেহেতু স্টু এইসব খেতে ভালোবাসে, তাই জন্য মা ওটাই খেলো। তো চলো এখন খেয়ে দিয়ে তারপরে বসবো কাজে। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর এখানে আমরা এখন খেতে বসছি। আজকে একটু খেতে বসতে লেট হয়ে গেল। তো এখানে আজকে আমাদের লাঞ্চে রয়েছে ডাল, তার সাথে রয়েছে এখানে শুক্তো, আগের দিনে যে শুক্তোটা করেছিল সেই শুক্তো, এখানে করেছে মাংস, আর তার সাথে মাছ। এই মাছটাও কালকেরই বেশি করে করা ছিল, তো সেটাই রয়ে গেছে। শুধু ডাল আর চিকেনটা আজকে মা বানিয়েছে। তো স্বাগতমও এইগুলোই লাঞ্চে নিয়ে গেছে, আর আমরাও এখন এগুলোই খাবো। 2টো বাজে, তো আমার বেশ খিদে পেয়ে গেছে, কারণ আমি জেনারেলি 1টা থেকে 1:30টার মধ্যেই লাঞ্চ করি। আর 2টো বাজলেই আমার মনে হয় যেন পেটে সেই ইঁদুর দৌড়াতে থাকে। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই, তারপরে খেয়ে আবার বসবো কাজে। এখন বাজে সন্ধ্যে 6টা মতো, আর মা এখানে শুরু করেছে পিঠের প্রিপারেশন। আসলে মায়ের তো চলে যাওয়ার দিন চলেই এলো, তো সেই জন্য মা বলল যে যাওয়ার আগে জামাইকে একটু পিঠে খাইয়ে যাবে। তো স্বাগতম পাটিসাপটা খেতে ভালোবাসে, আমিও পাটিসাপটা খেতে ভালোবাসি, কিন্তু স্বাগতম ওই ভিতরের যে ফিলটা থাকে পাটিসাপটার, ওই ফিলিংটা ওর পছন্দ হয় না। তো এর আগে ওকে সরু চাকুলি খাওয়ানো হয়েছিল, সেইটা ওর খেতে দারুণ লেগেছিল। তো সেই জন্য মা আজকে ওই সরু চাকুলি পিঠেটাই করছে, আর তার জন্যই মা নারকেল এখানে কুড়োচ্ছে। নারকেলগুলো তো মা সব বাড়ি থেকে নিয়ে এসেছিল, অনেক নারকেল নিয়ে এসেছিল, সব নারকেলের মালাইকারি, নারকেল দুধের মালাইকারি করে করে খাওয়া হয়ে গেছে। তো এটাই মা লাস্ট নারকেল ছিল, যেটা দিয়ে আজকে বললো পিঠে বানাবে। চালটা মা দুপুরবেলা থেকেই ভিজিয়ে রেখেছিল, এখন চালের ব্যাটারটা আরাম করে বানিয়ে নিল, এখানে মিক্সিতে গ্রাইন্ড করে নিল। এই যে চালের ব্যাটারটা একদম স্মুথ চালের ব্যাটার। আমি যখন করতেছি পিঠে আগের বারে, তখন আমি তো ওই চালের গুঁড়ো কিনে নিয়ে এসেই করেছিলাম। তো মা এরকম দেখিয়ে দিল যে এইভাবে করলে ওটা খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তো এবারে এই সরু চাকলেটের প্রসেসটা আমি একবার শিখে নিচ্ছিলাম। এখানে মা চালের ওই ব্যাটারটার সাথে মিশিয়ে দিল নারকেল কোড়া, ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিল বেশ খানিকটা দুধ।
যারা পাতলা করতে চায় তারা পাতলা করতে পারে, আবার যারা ঘন রাখতে চায় তারা দুধটা একটু কম দিতে পারে। তারপরে নুন আর চিনি স্বাদ মতো মিশিয়ে দিয়ে, চিনিটা আবার খুব বেশি দিলে হবে না, জাস্ট সামান্য চিনি। আর এখানে মা তারপরে ওটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিল, তারপর এখানে ভাজতে বসে গেছে। তো ভাজাটা আর কিছুই না, জাস্ট তাওয়াতে একদম সেই যেরকম দোসা বানানো হয় সেরকম অয়েল ব্রাশ করে নিয়ে ওর উপরে ওই ব্যাটারটা দিয়ে দিতে হবে। তারপরে ওটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে। এই দেখতে কিছুটা এরকম রুটির মতো লাগে, মানে মনে হয় বড় রুমালি রুটি। তারপরে ব্যাস এক পিঠ ভাজা হয়ে গেলে ওটাকে ওই চাপা দিয়ে রেখে দেয়, ঢাকনা দিয়ে রেখে দেয়, যাতে ওই ভেপারের মধ্যে ভালো করে ওটা জিনিসটা বেকড হয়ে যায়। তো এবারে তারপরে ওটাকে তুলে নেয়। তো ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মা কিভাবে করছে। আর বেশ বড় বড় হচ্ছে, আর কি সুন্দর পাতলা, মানে পাতলা মানে যেরকম পেপারগুলো হয় না, পাতলা যে পেপারগুলো, শিটসগুলো, পুরো ওই রকম পাতলা পাতলা, মানে খেতেও বেশ হালকা ফুলকা হয় আর খেতে খুব ভালোও লাগে। তো এইখানে মা একের পর এক ভেজে যাচ্ছিল, তাই জন্য আমি একবার প্লেটটা নিয়ে চলে এলাম, থালাটা নিয়ে একবার দেখানোর জন্য। তো মা বেশ অনেকগুলোই করবে, কারণ সন্ধ্যাবেলা টিফিনের জন্য হচ্ছে, তো ওই জন্য মা বেশ বেশি করে করবে। স্বাগতমও চলে এসেছে, তো মা এখন ওকে খেতে দেবে। আর পাশের বাড়ি যে আন্টি আছে, আন্টিদের জন্যও কিছুটা দেবে, সেই জন্যই এতটা করা হচ্ছে। তো এই যে স্বাগতমকে এখানে মা প্রথমে 3খানা দিয়ে দিয়েছে, আর পাশের বাড়ি আন্টিদের জন্যও আমি একটা বলে নিয়ে নিয়েছি, এরকম রুমালের মতো ভাঁজ করে দিয়েছে মা। তো এইরকম ভাবে আমি আন্টিদেরকে দিয়ে আসছি, তারপরে আমি আর মা দুজন মিলে খেতে বসবো। তো সন্ধ্যাবেলায় অত খাওয়ার পরে আমাদের পেটটা বেশ ভার হয়ে গেছিল, মানে স্বাগতম 2.5খানা খেয়েছিল, আমিও 1.5খানা খেয়ে নিয়েছিলাম, মাও 2খানা খেয়েছিল। তো সবারই পেটটা একটু ভার ছিল, খিদে পাচ্ছিল না, তাই জন্য রাত্রেবেলা আজকে ঠিক হলো যে সেদ্ধ সেদ্ধ খাবার খাওয়া হবে। তাই জন্য মা মানে ওই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এইসব করে দিয়েছে, ভাতে ভাতে করে নিয়েছে, আর একটু সবজির তরকারি করেছে, মানে একটা মিক্সড ভেজ বানিয়ে নিয়েছে, আর সাথে নিয়ে নিয়েছি একটু আচার। এটাই আমাদের আজকের ডিনার, একদম সিম্পল ডিনার। কেননা ওইটা খেয়ে না বেশ অনেকক্ষণ পেটটা ভরা ছিল, তাই এখন 10টা 45 বাজে, এখন আমরা আজকে খাচ্ছি, যেখানে রোজ 10টার সময় খাই, আজকে 11:45টায় খেতে বসেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।